হ্যালো ছাত্রছাত্রীগণ, যাকে এই ভিডিওর সঙ্গে নিচ্ছি সেটা হচ্ছে ক্লাস 11-এর অঙ্কের যে কোনো কোণ ও সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অনুপাত। যার এর সম্বন্ধে আগে আরও অনেক ভিডিও পোস্ট করেছিলাম। আজকে এটার পার্ট 5 অর্থাৎ পঞ্চম ভিডিও। তাহলে এখানে দেখি যে কি অঙ্ক আজকে হবে। প্রথম বলা আছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি এ, বি, সি, ডি হলে একটি বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ এ, বি, সি, ডি হলে প্রমাণ করো যে একে tan A plus tan B plus tan C plus tan D সমান 0। দুয়ে cos 180 ডিগ্রি মাইনাস A প্লাস cos 180 ডিগ্রি প্লাস B প্লাস cos 180 ডিগ্রি প্লাস C মাইনাস sin 90 ডিগ্রি প্লাস D সমান 0। 3 নম্বরে cos A plus cos B plus cos C plus cos D সমান 0। আর 4 নম্বরে tan A plus B plus tan C plus D equal to 0। এখানে আমি 2 এর অঙ্ক ও 4 এর অঙ্কটি করে দেব। 1 আর 3টা তোমরা নিজেরা ঘরে করবে। তা দেখো 2 এর অঙ্কটি যেটা দেওয়া আছে cos 180 ডিগ্রি মাইনাস A প্লাস cos 180 ডিগ্রি প্লাস B প্লাস cos 180 ডিগ্রি প্লাস C মাইনাস sin 90 ডিগ্রি প্লাস D সমান, এটা ভেঙে নেব। 180 ডিগ্রি মানে 2 গুণিতক 90 মাইনাস A, তাহলে 2 গুণিতক 90 প্লাস B, তারপরে 2 গুণিতক 90 প্লাস C মাইনাস sin 1 গুণিতক 90 ডিগ্রি প্লাস B। এবার এই কোণটা কোন ভাবে করছে, 2 গুণিতক 90 মাইনাস A, এটা কোন পাতে পড়ে? একটা 90 দুটো 90 মাইনাস A অর্থাৎ এদিকে ঘুরবে, অর্থাৎ দ্বিতীয় পদে। দ্বিতীয় cos হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস cos A, তা 2 90 প্লাস B, তাহলে একটা 90 দুটো 90 প্লাস B অর্থাৎ তৃতীয় পদে। তৃতীয় পদেও cos মাইনাস হয়, তাহলে মাইনাস cos B। তারপরে 2 গুণিতক 90 প্লাস C, এটা একই তৃতীয় পদে হবে, অর্থাৎ মাইনাস cos C। sin 1 গুণিতক 90 প্লাস D, তাহলে একটা 90 প্লাস D অর্থাৎ দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে sin হয় প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস, আর যদি বিজোড় আছে তাই সাইনটা পুরো কোণের মধ্যে গিয়ে cos হয়ে যাবে, cos B। তাহলে মাইনাস cos A মাইনাস cos B মাইনাস cos C মাইনাস cos D। দেখতে পারো 3 নম্বর অঙ্কের সঙ্গে শুধু মাইনাসের তফাৎ, আর কি তফাৎ নেই। এরপর আমরা কি করবো, আমাদের বলা আছে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের চারটি কোণ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? বৃত্তস্থ চতুর্ভুজ যদি হয় তাহলে কি দেখা যায়, চতুর্ভুজের বিপরীত কোণগুলি হয় পরস্পর সম্পূরক, অর্থাৎ বিপরীত দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি।
অর্থাৎ a প্লাস সি সমান 180 ডিগ্রি বা a সমান হবে 180 ডিগ্রি মাইনাস সি, আর b প্লাস ডি সমান 180 ডিগ্রি, তাহলে b সমান হবে 180 ডিগ্রি মাইনাস ডি। এখানে তাহলে আমরা a যাই বস করাবো 180 ডিগ্রি মাইনাস সি, আর b যাই বস করাবো 180 ডিগ্রি মাইনাস ডি। মাইনাস কস সি আর মাইনাস কস ডি যা আছে তা রয়ে যাবে। তাহলে আমাদের কি আছে, মাইনাস কস 180 ডিগ্রি মাইনাস সি মানে 2 গুণিত 90 মাইনাস সি, তারপরে 2 গুণিত 90 মাইনাস ডি, তারপর মাইনাস কস সি মাইনাস কস ডি। দ্বিতীয় পদে পড়ে কস মাইনাস, তো মাইনাস প্লাস কস সি হবে, তারপর হবে প্লাস কস ডি, তো মাইনাস কস সি মাইনাস কস ডি, তো প্লাস কস মাইনাস কস কাটলো, প্লাস কস ডি মাইনাস কস ডি কাটলো সমান 0। প্রমাণিত। 1 আর 3 নম্বরে দেখো সেই একই রকম করবে, a জায়গায় বসাবে 180 ডিগ্রি মাইনাস সি, আর b জায়গায় বসাবে 180 ডিগ্রি মাইনাস ডি। একের অঙ্কেও আর 3 এর অঙ্কেও তাহলে একই হবে, মিলে যাবে। এরপর দেখি 4 এর অঙ্কটা কি করব। চার অঙ্ক করার আগে আমরা লিখবো যেহেতু চতুর্ভুজের 4টি কোণের যোগফল সমান 360 ডিগ্রি, অতএব a প্লাস b প্লাস c প্লাস d সমান 360 ডিগ্রি, বা a প্লাস b সমান হবে 360 ডিগ্রি মাইনাস দিয়ে c প্লাস d। তাহলে 4 নম্বর অঙ্কে এটা আছে বাম পক্ষ সমান tan a প্লাস b প্লাস tan c প্লাস d। তাহলে এখানে আমরা a প্লাস b জায়গায় 360 ডিগ্রি মাইনাস অফ c প্লাস d বসিয়ে দেবো। তাহলে 360 ডিগ্রি মানে 4 × 90 ডিগ্রি মাইনাস c প্লাস d প্লাস tan c প্লাস d। এখন এটা কোন বাদ পড়ছে 4 × 90, তাহলে 1 2 3 4 মাইনাস c প্লাস d আছে, তাহলে উল্টো দিকে ঘুরে যাবে, অর্থাৎ চতুর্থ পদে। চতুর্থ পদে tan এর মানটা মাইনাস, তাহলে মাইনাস tan c প্লাস d প্লাস tan c প্লাস d কেটে গিয়ে আসে 0। সমান ডান পক্ষ লিখে দিবে প্রমাণিত। এরপর দেখো, এরপর পরে বলা আছে 8 এর পরের অঙ্কটা, প্রমাণ করো যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি সমান 1। আর একটা আছে যে tan 181 ডিগ্রি tan 182 ডিগ্রি tan 183 ডিগ্রি
ডট 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 tan 268 ডিগ্রি 67 ডিগ্রি tan 268 ডিগ্রি tan 269 ডিগ্রি সমান 1। এখানে আমি 2 এর দাগের অঙ্কটা করাই, তাহলে আমাদের একটা দাগের অঙ্ক হয়ে যাবে। তো 2 দাগের অঙ্ক কিভাবে করব, এখানে বাম পক্ষ সমান tan 181 ডিগ্রি tan 182 ডিগ্রি tan 183 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রি tan 268 ডিগ্রি tan 269 ডিগ্রি। এবার 181 অঙ্ক কি, 2 গুণিতক 90 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি, 182 কে 2 গুণিতক 90 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি, 183 কে 2 গুণিতক 90 ডিগ্রি প্লাস 3 ডিগ্রি ডট 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 tan 267 ডিগ্রি ভাঙবো tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 27 ডিগ্রি, তারপর tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 88 ডিগ্রি, তারপরে tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি। দেখতে পারো এরা প্রত্যেকে তৃতীয় পদে পড়ে কোনগুলো, আর তৃতীয় পদে আমরা জানি tan এর মান হয় ধনাত্মক, আর যেহেতু এগুলা কি 90 ডিগ্রির জোড় গুণিতক, তাই ট্যানটা ট্যানই রয়ে যাবে। তাহলে আমরা কি হবো, প্রথমটা আসবে tan 1 ডিগ্রি, তারপর tan 2 ডিগ্রি, তারপর tan 3 ডিগ্রি ডট 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 tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। দেখতে পারো যে এর আকারটা ঠিক একের দাগের অঙ্কের মতোই চলে এলো পুরোপুরি। এরপর দেখো, এরপর 1 ডিগ্রি কোণের পূরক কোণ কি হয়, 89 ডিগ্রি, 2 ডিগ্রি কোণের পূরক কোণ 88 ডিগ্রি, 3 ডিগ্রি কোণের পূরক কোণ 87 ডিগ্রি। তাহলে আমরা এই পূরক কোণগুলো পাশাপাশি লিখে দেবো। tan 1 ডিগ্রি tan 89 ডিগ্রি, tan 2 ডিগ্রি tan 88 ডিগ্রি, tan 3 ডিগ্রি tan 87 ডিগ্রি ডট ডট ডট। এরকম কত আসবে, এখানে 1 2 3 ডট 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 করে 87 88 89, অর্থাৎ যে 1 2 3 4 5 6 7 এমনি চলতে থাকবে পরীক্ষা 89 পর্যন্ত। তাহলে যেটা মাঝে আসে সেটা হচ্ছে tan 44 ডিগ্রি, তার পূরক কোণ হচ্ছে tan 46 ডিগ্রি, অর্থাৎ প্রথম থেকে বাড়তে বাড়তে পৌঁছালো 44, শেষ থেকে কমতে কমতে পৌঁছালো 46। তাই 44 আর 46 মাঝে কি আছে, 45 ডিগ্রি। তাহলে আরেকটা লিখবো tan 45 ডিগ্রি। এরপর দেখো tan 89 মানে কি, cot 90 মাইনাস 89 মানে cot 1 ডিগ্রি, tan 88 মানে cot 2 ডিগ্রি, tan 87 মানে cot 3 ডিগ্রি ডট 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 tan 46 মানে cot 40 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি মানে কি 1। cot 1 ডিগ্রি মানে কি 1 বাই tan 1 ডিগ্রি, cot 2 ডিগ্রি মানে 1 বাই tan 2 ডিগ্রি, cot 3 ডিগ্রি মানে 1 বাই tan 3 ডিগ্রি ডট 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 cot 40 ডিগ্রি মানে 1 বাই tan 40 ইন্টু 1। কেটে যাচ্ছে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ডট 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 1 ইন্টু 1 মানে কত, 1। প্রমাণিত।
এরপর দেখো পরের অঙ্কটা। পরের অঙ্ক আছে প্রমাণ করো যে cos square pi by 4 plus sin square 3 pi by 4 plus sin square 5 pi by 4 plus sin square 7 pi by 4 equal to 2। তো এটা কিভাবে করবো? তা দেখো এখানে আগে আমরা কোণগুলোকে ডিগ্রিতে রূপান্তর করে দিই। পাই মানে 180 ডিগ্রি বাই 4, 3 ইন্টু 180 ডিগ্রি বাই 4, 5 ইন্টু 180 ডিগ্রি বাই 4, 7 ইন্টু 180 ডিগ্রি বাই 4। তাহলে আছে cos স্কয়ার 45 ডিগ্রি প্লাস sin স্কয়ার 135 ডিগ্রি প্লাস sin স্কয়ার 220 ডিগ্রি প্লাস sin স্কয়ার 315 ডিগ্রি। তো sin স্কয়ার 135 135 কি হবে 1 ইনটু 90 প্লাস 45 24 কে 2 ইনটু 90 প্লাস 45 315 কে 3 ইনটু 90 প্লাস 45 cos স্কয়ার 45। যেহেতু সবগুলোর মধ্যে স্কয়ার আছে তাই কোনটা কোন ভাবে পড়ছে দেখার দরকার নেই কোনো, শুধুমাত্র আমরা দেখব 90 ডিগ্রি জোড় গুণিতক না বিজোড়। জোড় হলে যা আছে রেখে দেবো আর বিজোড় হলে পুরো কোণের কোণ অনুযায়ী পাল্টে দেবো। এখানে বিজোড় আছে তাই সাইনটা হবে cos cos স্কয়ার 45, জোড় আছে তাই সাইনটা সাইন হয়ে যাবে sin স্কয়ার 45, বিজোড় আছে তাই সাইনটা cos হয়ে যাবে cos স্কয়ার 45। তাহলে cos স্কয়ার 1/2 তার স্কয়ার ওটা 1/2 তার স্কয়ার ওটা 1/2 তার স্কয়ার তা 1/2 তার স্কয়ার 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস 1/2 x প্লাস x প্লাস x প্লাস x বাই 2 4/2 মানে 2 প্রমাণিত। এরপর দেখো এরপর আছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করো। কি করব 2 টু দি sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা মানে কি আমি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হয় 1 বা cos স্কয়ার থিটা সঙ্গত হয় 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাই এটা হবে 2 টু দি পাওয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 বাই 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা। এরপর আমরা 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মানে x ধরে নেব।
2 টু সাইন স্কয়ার সমান x। আমাদের কি আছে, এটা রুট x তার হোল স্কয়ার, এটা রুট 2 বাই রুট x তার হোল স্কয়ার। এবার আমরা a স্কয়ার প্লাস স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব, a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। তাই রুট x মাইনাস রুট 2 বাই রুট x তার হোল স্কয়ার প্লাস 2 রুট 2। এবার আমরা কি জানি যে কোন সংখ্যামালার বর্গের মান কখনো শূন্য অপেক্ষা ছোট হতে পারে না। কোন সংখ্যামালার বর্গের মান শূন্য অপেক্ষা ছোট হতে পারে না। অতএব root x minus root 2 by root x the whole square plus 2 root 2 এর মান লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম যখন root x minus root 2 by root x the whole square equal to 0 বা root x minus root 2 by root x equal to 0 বা root x equal to root 2 by root x বা root x equal to মানে x equal to root 2, x মানে কি 2 to the power sin square theta so 2 to the power half বা sin square theta equal to half বা sin theta equal to plus minus 1 by root 2। তাহলে আমরা কি বলতে পারি, অতএব প্রদত্ত সংখ্যামালার লঘিষ্ঠ মান 0 স্কয়ার প্লাস 2 এখানে হয়তো মনে হতে পারে যে আমাদের এখানে সাইন থিটা মানটা বার করার কি দরকার ছিল, এটা না বার করলে হতো, আমরা ডাইরেক্ট এখানে তো শূন্য বসিয়ে বার করতে পারতাম, কিন্তু এই মানটা বার করার দরকার আছে। কেন? কারণ দেখার যে সাইন থিটার কোন মানের জন্য এইটা 0 হচ্ছে, তো অনেক ক্ষেত্রে দেখা হলো আমাদের বর্গ হতে পেলাম ঠিক আছে, কিন্তু থিটার এমন কোনো মান পেলাম নাই যাতে এটা শূন্য হয়। যদি সেই জিনিসটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এর লঘিষ্ঠ মান শূন্য হবে না, শূন্য অপেক্ষা বড় হবে। তাই সমগ্র সংখ্যামালার মান তখন শূন্য যে 2 root 2 অপেক্ষা বড় হয়ে যাবে। যেমন ভাবো যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতাম a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ এখানে প্লাস হতো এখানে মাইনাস হতো, সেই ক্ষেত্রে কিন্তু যে ভিতরটার ক্ষুদ্রতম মান শূন্য আসতো না, কারণ ভিতরের ক্ষুদ্রতম মান শূন্য হলে সংখ্যামালার ক্ষুদ্রতম মান মাইনাস 2 root 2, তা তো হবে না। তাই যে আমাদের দেখে নেওয়া উচিত যে থিটার কোন মান এমনি আছে তো যাতে এটা যে লঘিষ্ঠ মান শূন্য আসে কিনা, তাই এখানে এটা বার করতে হলো। এরপরে অঙ্ক, পরের অঙ্ক আছে প্রমাণ করো যে 3 sin 3 pi by 2 minus 6 to the power 4 তারপরে প্লাস sin
3 pi by 3 pi plus x to the power 4 minus 2 into sin pi by 2 plus x to the power 6, तो plus sin 5 pi minus x to the power 6 বলা আছে কি প্রমাণ করো যে এর মান x নিরপেক্ষ, অর্থাৎ এর মান x এর উপর নির্ভর করে না। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা? আগে নামাই এটা, নামিয়ে পরে এদের সরলতম আকারে আমাদের আনতে হবে। তাহলে 3 পাই বাই 2 মানে কি 3 ইন্টু পাই টু 90 ডিগ্রি মাইনাস x to 4 প্লাস 3 পাই মানে কত 6 ইন্টু 90 ডিগ্রি প্লাস x to 4 মাইনাস 2 ইন্টু পাই বাই 2 মানে 1 ইন্টু 90 ডিগ্রি প্লাস x, তো 5 পাই মানে 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস x। এখন দেখো যেহেতু সবগুলোর মাথায় ঘাত যেহেতু জোড় আছে, তাই কোনটা কোন পাতে পড়ছে আমাদের দেখার দরকার নেই, শুধু দেখবো যে ঘাতটি জোড় না বিজোড়, 90 ডিগ্রি গুণিতকটি জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে যা আছে রয়ে যাবে, আর বিজোড় হলে পুরো কোণে কোনো পদে যে পাল্টে যাবে। কিন্তু বিজোড় আছে তাই সাইনটা কস হয়ে যাবে, অর্থাৎ এটি হবে cos x to the power 4, জোড় আছে তার সাইন সাইন হয়ে যাবে, এটা হবে sin x to the power 4 2 ইন্টু বিজোড় আছে তাহলে সাইনটা কস হয়ে যাবে cos x to the power 6, এটা জোড় আছে তার সাইনটা সাইন হয়ে যাবে sin x to the power 6। এরপর আমরা সূত্র ভেঙে নেব, এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রে, আর এটাকে a কিউব প্লাস b কিউব সূত্রে। তাহলে a স্কয়ার প্লাস সূত্র কি হয় a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তো এটা আমরা পাবো প্রথমটি 3 ইন্টু cos স্কয়ার x sin স্কয়ার x তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cos স্কয়ার x ইন্টু sin স্কয়ার x, তো তারপর মাইনাস 2 ইন্টু এবারে a কিউব প্লাস b কিউব, তো a প্লাস b এর হোল কিউব, তাহলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x তার হোল কিউব মাইনাস 3 ইন্টু ab মানে cos স্কয়ার x sin স্কয়ার x ইন্টু a প্লাস b cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার তো 1, তাহলে 1 স্কয়ার মানে 1 পাবো মাইনাস 2 cos স্কয়ার x sin স্কয়ার x মাইনাস 2 ইন্টু 1 এর কিউব মানে 1 মাইনাস 3 cos স্কয়ার x sin স্কয়ার x ইন্টু cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1। তাহলে আমরা কি পাই 3 1 কে 3 মাইনাস 3 দুনে 6 cos স্কয়ার x
sin square x minus 2 and plus 5 cos square x sin square x কেটে যায়, তাহলে আছে 1 তে প্রদত্ত রাশির মান x নিরপেক্ষ প্রমাণিত। যেটা আজকে তাহলে এতটা অঙ্কটা থাকুক, যে পরদিন এরপর থেকে অঙ্ক শুরু করবো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কিছু প্রশ্ন থাকে, কোনো জায়গায় কিছু সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নমস্কার।